হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আকাশ পাপড়ি। সবাইকে অনেক স্বাগতের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করছি। এখন বাজে সকাল 11টা আর আমি এই মাত্র জাস্ট তোমাদেরকে ভিডিওটা আপলোড দিলাম। সোনামা উঠেছে তখন কটা বাজে, 8টা সাড়ে 8টা মতন বাজে, 8টা থেকে সাড়ে 8টার মধ্যে। তো তখনই আমি উঠে পড়েছি। তারপর সোনামাকে খাওয়ানো, পটি করেছে, সেগুলো ক্লিন করা। তারপরে ওই সুযোগেই আর কি আবারও আমিও ফ্রেশ হয়ে গেছি। আবার সোনামাকে খাওয়ানো, ঘুম পাড়ানো। তারই মধ্যে আবার ভাবলাম যে আর শোবো না, ঘুম 3টে সাড়ে 3টের সময় ঘুমিয়েছি। ভাবলাম যে আর তাহলে ঘুমানোর প্রয়োজন করবো না আর কি, তাহলে পরে কাজগুলো হবে না। তাই ওই সুযোগেই আবার দুটো ডিম সেদ্ধ বসিয়েছি। একটা ডিম সেদ্ধ খেয়েছি আমি, আর দুটো বিস্কিট খেয়েছি। ব্রেকফাস্ট রেডি হয়েছে। তারপরে সোনামা ঘুমিয়ে গেছে, ওকে শুইয়ে দিয়ে আমি ভিডিও এডিটে বসেছিলাম, কারণ বেশ কিছু কাজ বাকি ছিল। তো সেগুলো করতে করতে, আর তোমার দাদাভাইও রাত জেগে করেছে, ও আমারও পরে হয়তো ঘুমিয়েছে, ওরও কিছু বাকি ছিল। তো সেগুলো আমি কমপ্লিট করে দিয়েছি ভয়েস ওভার টুভার। তো সব কিছু সেরে এখন 11টার সময় কমপ্লিট হলো এবং পোস্ট হলো ভিডিও। তো চলো যাই বাইরে, আর তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। এই যে এখানে হচ্ছে লিকার চা করেছে মা, তো চা খাবো। আর আজকে আমাদের রান্না হবে ডাল, সঙ্গে ডিমের ঝোল না ভাজা, ডিমের অমলেট করে তরকারি হবে। ডাল এখানে সেদ্ধ হচ্ছে, কাঁঠালি বিচি দিয়ে করবো আজকে। হ্যাঁ, এখানে সে কাঁঠালের আটিগুলো রোদে দেওয়া রয়েছে। এগুলো খেতে কিন্তু আমরা খুব পছন্দ করি। শাকের ঝোলে, ডালে বাটা করা যায়। এগুলো কিন্তু যে সুপারি কাটার জাতিগুলো হয় সেগুলো দিয়ে খুব ভালো সহজে কাটা যায়, একটু বটি দিয়ে রিক্স হয়ে যায়। তো ডালেও খেতে খুব ভালো লাগে, আমাদের তো খুব ভালো লাগে এগুলো খেতে। বড় বড় আছে। সবার প্রথমে কাঁঠালের আটিগুলোকে কেটে নেব। আর এটা কিন্তু অনেকটাই রিস্কি একটা কাজ, কারণ অনেক শক্ত হয় আটিগুলো, তাই খুব সাবধানে সতর্কতা বশত এটা করা উচিত। আর ডালটা যেহেতু আগে রান্না হবে, তাই ডালের জোগাড়টা আগে করে দিচ্ছি। তারপরে তরকারির জন্য আলু আর ঢেঁড়স ভাজা হবে, তার জন্য ঢেঁড়স কুচি করব। ডিমের ঝোল হবে, ডাল হবে, সঙ্গে ঢেঁড়স ভাজাও হবে। এই যে ঢেঁড়সগুলো কুচো কুচো করে নিলাম। এরকম ঢেঁড়স ভাজা খেতে আমরা খুব পছন্দ করি। আলু দিয়েও ভাজা যায়, আমরা আলু ছাড়াই বেশি পছন্দ করি। আর এখানে হচ্ছে আদা, ডিমের ঝোলে পেঁয়াজ রসুন ছাড়া, যেহেতু গরম সেজন্য বেশি স্পাইসি করবে না বললো মা, তাই জাস্ট আদা আর কাঁচা লঙ্কা দিয়ে করবে। আর এই দেখো কাঁঠালের আটি, যেটা ডালে দেওয়া হবে, এটা থেকে প্রচুর কষ থাকে, সেজন্য মা আগে সেদ্ধ করে নিচ্ছে। হ্যাঁ, তারপরে ভালো করে ধুয়ে রান্না হবে। দেখো কত কষ বেরোচ্ছে, ডালের কালার পুরো কালো লাল হয়ে যাবে। পেঁয়াজ। আর এই হচ্ছে ডিমের ঝোলের জন্য আলু, লম্বা লম্বা, কারণ ডিম অমলেট করে করা হবে সেই কারণে। দেখো বাবা আর মেয়ে ঘুমাচ্ছে, মনে হয় উঠে গেছিল, আর কাছে এসে জড়িয়ে ধরে ঘুমাচ্ছে। আর আমি তো মাকে কাটাকুটিগুলো করে দিয়ে আসলাম, ভাবলাম যে এই যে ন্যাকড়াগুলো ধুয়ে দিব। অনেকটা বেলা হয়ে গেছে, সোনা অনেকক্ষণ খায়ও না, বলি বাবালি। আমি ভাবলাম যে সোনামা ঘুমাচ্ছে, এই সুযোগে একটুখানি বলে কাপড়গুলো কাচি, তো সেটা আর হবে না, কারণ ওর বাবা উঠে গেল। আর সোনামা ঘুমাচ্ছে, কিন্তু ওকে আর এখন ঘুমোতে দেওয়া যাবে না। দেখি ডাকি ওঠে কিনা, কারণ ও একটু নড়ছিল, খাওয়াতে হবে। অনেকটা গ্যাপ হয়ে গেছে কিন্তু খাওয়ানোর, অনেকক্ষণ ধরে ও ঘুমাচ্ছে আর কি, সেই কারণে। আর তারপরেও হচ্ছে স্নানের সময় হয়ে গেছে, তো সেই কারণে বেশি আর লেট করা যাবে না। তাই তোমাদের দাদাভাইকে বললাম ওর স্নানের জলটা দিয়ে দাও, আর আমি ওকে দেখি খাওয়াই। তারপরে ন্যাকড়া ঠ্যাকড়া দেখা যাবে, এখনো রোদ আছে 3 ঘন্টা। রোদ টানা রোদ থাকলে আধা ঘন্টা 1 ঘন্টাতেই শুকিয়ে যায়। তবুও বলা যায় না কখন আবার মেঘ করে। বাচ্চার কাপড় চোপড় তো সময় যত তাড়াতাড়ি এগুলো গুটিয়ে রাখা যায় আর কি, ছেড়ে রাখা যায় ততই ভালো। হঠাৎ এখন রোদ, 1 ঘন্টার মধ্যে বৃষ্টি ফিষ্টি শুরু হয়ে গেল মেঘ করে, তখন আর শুকোবে না। চলো সোনা মাম্মাকে ওঠাই। ওই দেখো নড়ছে। মাম্মা কই রে মাম্মা, তা তুমি কবে গুড মর্নিং বলবা সবাইকে? মা, ও মাম্মা, মাম্মা সোনা, মাম্মা ওঠো, মাম্মা ঘুমু থেকে ওঠো, ওঠো, ইয়া ওঠো 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 ওঠো। ওলি বাবালে ডিস্টার্ব করছে মাম্মা। ওঠো মা, আর ঘুমায় না, স্নান করতে হবে, খেতে হবে। ওলি বাবালি বাবা। আচ্ছা 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 আচ্ছা, আর বলবো না, আর বলবো না।
এই দেখো ডিমগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। আর এরকম করে তরকারি রান্না করলে তার স্বাদটা একটু আলাদাই হয়। তোমরা কি পছন্দ করো অবশ্যই জানিও। আমাদের কিন্তু বেশ ভালোই লাগে, একটু আলাদা লাগে সেদ্ধ করা ডিমের তরকারির থেকে। তো মা ওদিকে রান্না করছে আর আমি এই যে এখানটা করে বারান্দাটা ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি, কারণ বাইরে রয়েছে অনেক ধুলোবালি মাটি। দুদিন জল দেওয়া হয়েছিল, তারপরে আর জল দেওয়া হচ্ছে না, বললো আর দিতে হবে না। তো আমি এই জায়গাটা ঝাড় দিয়ে নিচ্ছি। প্রচুর ধুলোবালি মাটি জমে আছে, যেহেতু এখানে এখনো চপ্পল টপ্পল পরে আসা হয়। তো ঝাড় দিয়ে নিয়ে সোনামাকে স্নান করাবো, ওষুধ খাওয়াবো, ঘুম পাড়াবো, ক্রিম মাখাবো, অনেক কিছু করার বাকি। আর এদিকে দেখো আমাদের রান্নাও হয়ে গেছে, অমলেট করে ডিমের তরকারি, আর এই যে কাঁঠালের আটি দিয়ে মুসুর ডাল, আর সঙ্গে কি হয়েছিল বলো তো, ঢেঁড়স ভাজা। তো এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ মেনু। তো এরই মধ্যে সোনামাকে ওগুলো কমপ্লিট করেই আমরা খাওয়া দাওয়া করে নেব। তারপরে ওকে নিয়ে সময় কাটাতে কাটাতে বিকেল হয়ে গেল। আর এদিকে আমি সুযোগ পাচ্ছিলাম না এগুলো কখন কাছাকাছি করব, তো সেই সুযোগে এগুলো কেচেও নিলাম। আর তারপরে স্নান সেরে আসলাম। দেখছে আমি এই জাস্ট সবে স্নান করে আসলাম। আর স্নান করতে এর আগেও গেছিলাম, কিন্তু করতে পারিনি কারণ ট্যাঙ্কির জল ছিল প্রচণ্ড গরম। আর হচ্ছে একটা বালতিতে করে আর কি, সরি, একটা ব্লু কালারের মানে এক্সট্রা একটা বালতি রয়েছে বড়, সেটার মধ্যে করেও জল স্টোর করে রাখা হয়, সেটাও বাথরুমের দরজা খোলা রাখার জন্য প্রচণ্ড গরম ছিল। তো সেই কারণে স্নান করতে পারিনি। আর বাথরুমের মধ্যে জল ঢালা থাকলে ঠান্ডা হয়ে যায়, সেই জন্য বালতি করে জল ঢেলে রেখেছি। আর সেটাও ঠান্ডা হয়নি, কিন্তু যেটা ওই স্টোর করে রাখার যে জায়গাটা, সেই জলটা দরজা বন্ধ করে রাখার জন্য ঠান্ডা হয়ে গেছিলো। তাই মা এখন আসলো, সোনামার কাছে ঘুমাচ্ছিল। আমি চট করে জাস্ট 5 মিনিটে স্নানটা সেরে আসলাম। জলের প্রচণ্ড ক্রাইসিস, কারণ কল দিয়ে জল ওঠে না, আর মোটরটাও জল উঠছে না, ভোল্টেজ এতটাই লো, বিশাল খারাপ অবস্থা। তো একটু ক্রিম লাগিয়ে নিলাম, চট করে একটু সিঁদুরও পরে নিই, একটা টিপ পরে নিই। আর দেখি সোনামা উঠে পড়ে কিনা, তাহলে ও ঘুমিয়ে থাকতে থাকতে ঘরটা মুছে ফেলি। ঘর আগে মোছার রিস্ক নিইনি, ঘর মুছে যদি সোনামা উঠে যায় তখন যদি আমার স্নানটাই না হয়, যেটা আগে সেটা তখন আগে করতে হবে। আর ওই জন্য একটু সাউন্ড আসতে কথা বলছি, জানি না ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা। খুব আস্তে আস্তে ধীরে সুস্থে ঘরটা মুছে নিলাম। আর সবকিছু নিচ দিয়ে মুছতে পারলাম না, কারণ এটা ওটা সরাতে গেলে পরে আওয়াজ হবে আর সোনামা উঠে পড়বে, আর ও উঠে পড়লে কাজটা আর করতে পারবো না। তো ঘরটা মোটামুটি মুছে নিলাম, আর তারপরে বাড়িটাও মুছে নিচ্ছি। আর যেহেতু এখানে কোনো রকম চাল ছিল না, একদম বাইরে থাকতো সবসময়, রোদে বৃষ্টিতে পুড়তো ভিজতো, তো ফেটেও গেছে, তার সঙ্গে খসখসে জায়গাটা। তো যাই হোক, এই জায়গাটুকু ভালো করে মুছে নিচ্ছি। আর তারপরে মুছে নিয়ে হাত পা ধুয়ে নিয়ে সোনামার কাপড় চোপড় সব তুলে নিয়ে আসবো। যেগুলো শুকিয়ে গেছে সেগুলো ঘরে নিয়ে ভাঁজ করে রেখে দেবো, আর যেগুলো একটু ভেজা ভেজা মনে হবে সেগুলো বারান্দায় তারের উপরে মেলে রাখবো। জলের প্রচন্ড ক্রাইসিস। আর এখন কিন্তু সন্ধ্যা পেরিয়ে গেছে, তো সন্ধ্যাবেলাটা করে একটুখানি ঘুমিয়েছি সোনামার সঙ্গে, কারণ অনেক রাতে ঘুমিয়েছি আর ওর সাথে উঠে পড়েছি সকাল সকাল, মানে যতটা আর কি। তারপরে আর ঘুমানোর সুযোগ হয়নি, সবসময় ব্যস্ত ছিলাম, তাই ওর সাথে একটু ঘুমিয়ে নিয়েছি। কারণ আবারও কখন রাত জাগতে হবে, কখন ঘুমাবে, 2টো না 3টে তার ঠিক নেই, ওকে নিয়ে বিজি থাকতে হবে। আর জল ছিল না, জল বিকেলবেলা এসছে, কল দিয়ে জল ওঠে না, মোটরে জল ওঠে না, ঘরেও জল ছিল না খাবার। তো বিশাল একটা চাপের বিষয়। তাই এখন সব বোতলগুলো ফাঁকা হয়ে গেছে, বোতলগুলো খাওয়া হয়, ফাঁকা হয়, সঙ্গে সঙ্গে ভরে ঘরে রেখে দিই, কারণ বাইরে একটু গরম হয়ে যায়, ঘরে একটু ঠান্ডা থাকে, তো আবারও ভরে রাখি। আর জলগুলো না বোতলে ভরা থাকলে দেখবে জল খাওয়াও হয়, চোখের সামনে জল দেখলে জলটা খাওয়াও হয়। জল না থাকলে অনেক সময় জলও কম খাওয়া হয়, এটা একটা অনেকটাই ফ্যাক্ট, তাই না বলো? বোতলে করে জল রেডি করে রাখা, তো সেটাই এখন করছি। আর এই মাত্র একটুখানি ভাত মুড়ি দিয়ে তরকারি দিয়ে একটুখানি খেয়ে নিলাম টিফিনের মতন, কারণ অনেকটা টাইম গ্যাপ হয়ে গেছে খাওয়ার। আর ডিনারের মানে এখনো 1-1.5 ঘন্টা 2 ঘন্টা লাগবে করতে করতে। তো এখন কি তুমি একটু চা করবে নাকি? হ্যাঁ, আমি একটু গ্রিন টি করবো। আমি সোনামাকে এখন একটু খাওয়াবো, পটি করলো, আর তোমার দাদা ভাই গ্রিন টি করবে। আর একটা বোন বলেছিলে গ্রিন টি জাল দিতে হয় না, জাস্ট গরম জলে দিয়ে দিতে হয়। হ্যাঁ, আমরা সেটা মানে সেভাবেই করি। কেন মানে হয়তো তুমি হয়তো একটু তোমার মনে হয়েছে সেটা, জাস্ট আমি বুঝতে পারিনি। ফুটন্ত জল দেখেছে, জলে চা পাতাটা দিয়ে রেখে দিই আমরা ঢাকা দিয়ে। মানে ফুটন্ত জলে রেখে দেয় না, ফুটন্ত জল না, জলটা গরম করে, হ্যাঁ ফুটিয়ে নিয়ে জলটা গরম করে তারপরে চা পাতাগুলো দিয়ে ঢাকা চাপা দিয়ে রেখে দিই 5 মিনিট বা 3-4 মিনিট। এটাই রান্না করছে, খিদে পেয়ে গেছে। যাও যাও, তুমি যাও। খাবে? আমার জন্য একটু করে দিলে ঠিক আছে। ওমা গ্রিন টি খাবে? গ্রিন টি খাবে?
চিনি ছাড়া, তাহলে মার জন্য করবো। মার একদম পছন্দ না, মার হচ্ছে দুধ চা খুব ফেভারিট, ওই জন্য মা বলতে দেও মানে অপছন্দের খাবার। আমার তো খুব ভালো লাগে। আমারও ভালোই লাগে। 1 লিটার 2 লিটার 3 4 5 6 7 লিটার জল। ঠিক আছে চল। এই যে এখন রাত হয়ে গেছে, অনেকটাই বাজে। আর এই যে তোমার দাদা ভাই এখন সোনামাকে নিয়ে, হাত খাবি না, এই যে একে নিয়ে এখন একটু ঘুরু ঘুরু হচ্ছে বাইরে। ভালোই মজা পাচ্ছে, কারণ সারাদিন ঘুমিয়েছে তো ওর বাইরে আসতে ইচ্ছা করছে, ওই জন্য বাইরে বেশ ভালো লাগছে। আর তোমার? আমার ভালো লাগছে না, জানি তো। আর মাংস দেখলে তো খিদে একটু বেশি পেয়ে যায়, তাই না? ওরে বাবা ওরে বাবা ওরে বাবা, দাঁড়াও তোমার খেতে দেবে, তারপর তো তুমি খাবা। আমি বেরেই খাচ্ছি এখন বেরেই খেয়ে নেবে। তো চলো তোমাদেরকে সোজা করে নাও। তো এই যে ফ্ল্যাশ অন হচ্ছে না, চার্জ নেই আর ভোল্টেজ নেই, জন্য লাইট নেই। তো এই হচ্ছে চিকেন, এই হচ্ছে মাংসের তরকারি। একদমই ডার্ক আসছে জানি, তবু কিছু করার নেই। তো চলো, তোমার দাদা ভাই খুব খিদে পেয়ে গেছে, আমি ওকে নিই আর খাওয়া দাওয়া করে নিই ওরা, তারপর আমি খাবো। আর একটা অনেকেই বলেছিল, একটা দিদি ভাই দু তিনজনা বলেছিলে যে এর আগের দিন যে চিকেনটা বানিয়েছিলাম, যে তুমি ভেজিটেবল দিয়ে একটু গোলমরিচ গুঁড়ো বাটার একটুখানি দিয়ে প্রেশার কুকারে, বা ভেজিটেবল যেমন গাজর, বিনস, পেঁপে, আলু আর চিকেন এগুলো দিয়ে একটা পাতলা করে বানাতে পারো, যেটা টেস্টি অ্যান্ড হেলদি হবে। তো আমি আজকে জানতাম না চিকেন হচ্ছে, তারপরে সেটা ট্রাই করতাম, নেক্সট দিন ট্রাই করবো, ঠিক আছে? আর ওটা আমিও ভেবেছিলাম, আর তারপরেও তোমরা বললে যে এরকম এটা করা যায়। একজন একা দিদি ভাই বলেছে প্রেশার কুকারে করা যায়, খুব অল্প সময় হবে। আর একটা মানে দুজনের রেসিপিটাই অনেকটাই সেম ছিল, তো আমি ট্রাই করবো অবশ্যই।